একঘেয়েমি চিকেন খেতে খেতে যখন ভালো লাগবে না তখন এইভাবে চিকেন রেসিপিটা তৈরি করুন। নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো ডিপ ফ্রাইড চিকেন রেসিপি। এই রেসিপির মধ্যে আমি একটা ভাজা মশলা ব্যবহার করছি, যেটার মধ্যে রয়েছে রাঁধুনি, পাঁচফোড়ন, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিচ্ছি। এখানে 2টো টমেটো, বড় বড় টমেটো, 4টে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন। এছাড়া আমি নিচ্ছি কাজু, কিশমিশ আর 2 চামচ পোস্ত। আমি এগুলোকে পেস্ট করে নেব। আর এখানে যে গোটা মশলাটা নিয়েছি এটাকে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর মিক্সিতে কিন্তু ঠান্ডা করে পেস্ট করে নেব। তো দেখুন, আমি শুকনো খোলায় এটাকে ভেজে নিয়েছি, তারপরে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু এই শুকনো যে মশলাটা এইটা এইভাবে হবে। এই মশলাটা কিন্তু আপনারা অন্য রেসিপিতেও ব্যবহার করতে পারেন। এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে কাজু, কিশমিশ আর পোস্ত সেটাকে আলাদাভাবে পেস্ট করে নিচ্ছি। সমস্ত কিছু একেবারে আমি কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমি রেসিপিটা করছি। এবারে চলুন আমরা কিন্তু রেসিপিটায় চলে যাই। আপনারা যদি এইভাবে সমস্ত কিছু রেডি করে নেন তাহলে রেসিপিটা করতে কিন্তু বেশি সময় লাগবে না। এবারে আমি একটা কড়া নিয়ে নিলাম আর তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে আমি সাদা তেল এবং ঘি ব্যবহার করছি। আর এখানে কিন্তু আমি কোনো গোটা গরম মশলা কিংবা কোনো গোটা ফোড়ন কিচ্ছু কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। খালি এখানে আমি 4 চামচ সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেল, সাদা তেল যে কোনো একটাতে করতে পারেন। তো আমি এখানে সাদা তেলটাই নিয়েছি আর তার সঙ্গে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু ডালডা দিলেও একটা আলাদা স্মেল আসে, তো আমি এখানে ডালডাটা ব্যবহার করি। তারপরে যে মশলাটাকে পেস্ট করেছি মানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ, এই সমস্ত পেস্টটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আর একটা কথা, এটা কিন্তু সম্পূর্ণ আপনারা একটু ঢেকে ঢেকে করবেন, কারণ এটা প্রচণ্ড ছেটা আসে। সেই জন্য দেখুন আমি কিন্তু এইভাবে ঢেকে ঢেকে খুব ভালো করে কিন্তু মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি, যাতে মশলার মধ্যে কাঁচা ভাবটা না থাকে। তারপরে কিন্তু আমি এখানে চিকেনটা অ্যাড করব। আর চিকেনটা অ্যাড করার আগে এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর ছোট চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সেটা একটা কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। আর সঙ্গে আমি সামান্য চিনি অ্যাড করেছি। চিনিটা দিলে কালারটা কিন্তু দারুণ আসে, সেই জন্যে আমি এখানে চিনি আর নুনটা আমি একবারে অ্যাড করেছি, মানে 2 চামচ নুন আমি একবারে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতনই কিন্তু নুনটা ব্যবহার করবেন। এবারে এই সমস্ত কিছুকে দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। মশলাটাকে এমনভাবে ফ্রাই করতে হবে যাতে কাঁচা ভাবটা সম্পূর্ণ কেটে যায়। আর অবশ্যই কিন্তু আপনারা ঢেকে ঢেকে এই মশলাটাকে ফ্রাই করবেন, নইলে কিন্তু প্রচণ্ড ছেটা আসছিল। যেমন এই মশলা এত ছিটছিল বলে দেখুন আমি কিন্তু এইভাবে ঢেকে ঢেকে করেছি। তারপরে যে চিকেনটাকে আমি প্লেন জলে ধুয়েছি সেই চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো রকম ম্যারিনেট করিনি, কোনো কিছু ব্যবহার করিনি। প্লেন চিকেনটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেনটা ভেজে দিতে পারেন, সেক্ষেত্রে চিকেনের টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের হবে। আর এইভাবে যদি আপনারা করেন এটার টেস্ট কিন্তু আলাদা হবে। তো ভাজা চিকেনের ওপরে আমি একটা রেসিপি করেছি, খুব তাড়াতাড়ি আমি সেই রেসিপিটা নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেল মাধবী পালে ভিজিট করবেন। এছাড়া নানান ধরনের রেসিপি পেতেও কিন্তু আপনারা আমার চ্যানেল মাধবী পালে ভিজিট করবেন। এইবারে আমি যে চিকেনটাকে দিলাম সেই চিকেনটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম এই মুহূর্তে জল ব্যবহার করছি না, কারণ চিকেন থেকে একটা জল বেরোবে, তাতে কিন্তু অনেকটাই বয়েল হয়ে যাবে। তো আমি দেখুন আবার খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু ঢেকে দিচ্ছি। ঢেকে আবার আমি এইভাবে ক্রমাগত ঢেকে আবার তুলে এইভাবে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি, কারণ কষানোর ওপরে কিন্তু একটা টেস্ট নির্ভর করে। আর তারপরে এবারে দেখুন আমার কষানোটা হয়ে গেছে, তারপরে আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর খানিকক্ষণ পরে যখন আমি ঢাকাটা খুললাম, মানে 2 থেকে 3 মিনিট পর, তারপর দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবারে আমরা এর মধ্যে যে কাজু, কিশমিশ আর পোস্ত 2 চামচ যেটা পেস্ট করেছিলাম সেটাকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আমি সম্পূর্ণ অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবং মিশিয়ে নেওয়ার পরে তারপরে দেখুন সম্পূর্ণ
গাঢ় হয়ে গেছে। আর আবার কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কাজু যে কোনো গ্রেভির থিকনেসটাকে কিন্তু বাড়িয়ে দেয়। তো তারপরে আবার আমি মিশিয়ে দিয়ে আবার একটু আমি ঢেকে দিলাম। এভাবে আমার কষানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাকে আমি এখানে পুরোটাই ব্যবহার করছি। দেখুন, ভাজা মশলাটা আমি সম্পূর্ণ ছড়িয়ে দিলাম। আর ভাজা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কালারটা যে এত সুন্দর দারুণ এসছে, তার সঙ্গে গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ, দারুণ। আপনারা একবার যদি ট্রাই না করেন এই চিকেনটা, তাহলে বুঝতে পারবেন না। আমরা মা মাসিমাদের অনেক মশলা আগেকার দিনে ব্যবহার করতো, তার ফলে কিন্তু রান্না মানে যে কোনো রান্না এত সুন্দর গন্ধ আর খেতে কি দারুণ লাগতো। তারা নানান ধরনের ঘরোয়া মশলা ব্যবহার করতো। তো আমি এখানে যে রাঁধুনি আর এই যে রাঁধুনি এবং এই যে আমি যে মৌরি এটা ব্যবহার করেছি, তাতেই কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ। আর এই দুটো যদি ব্যবহার না করতাম, তাহলে রেসিপিটা এত সুন্দর গন্ধ এবং টেস্টটা হতো না। তো দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা সম্পূর্ণ চেঞ্জ, দারুণ একটা কালার, দারুণ গন্ধ, বেশ গাঢ় মাখা মাখা হয়ে এসছে। এইবারে আমি এখানে জল অ্যাড করছি। আপনারা যদি একদম শুকনো শুকনো চান, তাহলে কিন্তু সামান্য একটু জল অ্যাড করবেন। আর আরেকটু বেশি যদি গ্রেভি চান, তাহলে সেটাও জন্য আরেকটু, মানে যেমন এটা যদি আপনারা এই শুকনো অবস্থায় চান, তাহলে হাফ কাপ দেবেন। আর যদি আরেকটু গ্রেভি চান, তাহলে 1 কাপ দেবেন। যেটা আমি করেছি, এখানে 1 কাপ জল ব্যবহার করছি। করার পর তারপরে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যাতে চিকেনগুলোর মধ্যে সম্পূর্ণ ভাজা মশলাটা যেটা ব্যবহার করেছি, সেটা সম্পূর্ণ ঢুকে যায়। আর চিকেনটা করা কিন্তু একদম ঝামেলা নেই। আপনারা যদি সমস্ত কিছু রেডি করে তারপর চিকেনটা করেন, তাই কিন্তু লাগে না। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে এই চিকেনটা আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো দেখুন, আমার সম্পূর্ণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি পুরো 5 মিনিট হতে দিচ্ছি, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায় এবং খুব ভালো করে বয়েল হয়ে যায়। বয়েল হয়ে এমনিতেই আমি যেভাবে কষিয়েছি, তার থেকে যে জল বেরিয়েছে, বয়েল হয়ে গেছে। এবার 5 মিনিট রাখার পরে তারপরে দেখুন, আমি যখন ঢাকাটা খুলেছি, এখন ফুটছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আমি আরেকটু সামান্য টানাবো, এর থেকে বেশি টানাবো না। এই কারণে, যেহেতু এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন গ্রেভিটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। আর এটা কিন্তু আপনারা নান, পরোটা, রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন, দারুণ টেস্ট হবে। তো যাই হোক, দেখুন অনেকটাই হয়ে এসছে। তো তারপরে আমি কি করলাম, এর মধ্যে কসুরি মেথি অ্যাড করে দিলাম সবার লাস্টে। তো কসুরি মেথি আমি এখানে হাতে ম্যাশ করে আর একটু তেলে সেটাকে পুরো আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে তারপরে আমি আবার ঢেকে দিয়ে 1 মিনিট হলো। যেই 1 মিনিট হয়ে গেল, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে তার মধ্যে সবার শেষে আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করে দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে 5 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি। আর দেখুন, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আমি কিন্তু এটা করার মধ্যে রেখেছি, এখনই সার্ভ করিনি, তাহলে করবো। আর আপনারা দেখুন কত সুন্দর একটা কালার আর গন্ধ, দারুণ একটা গন্ধ, সারা ঘরময় গন্ধ হয়ে গেছে, মানে এত সুন্দর। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে জানাই